আমরা জানি sec স্কয়ার x এর ইন্টিগ্রেশন হয় tan x প্লাস c। আচ্ছা, তাহলে কি হচ্ছে? তাহলে sec স্কয়ার x এর ইন্টিগ্রেশন হচ্ছে tan x প্লাস c। অপরদিকে 1 ডিভাইডেড বাই 1 প্লাস x স্কয়ার ইন্টিগ্রেশন হয় tan ইনভার্স x প্লাস c। 1 বাই 1 প্লাস x স্কয়ারের ইন্টিগ্রেশন হচ্ছে কি tan ইনভার্স x প্লাস c। এখন আমরা চাইলে এটাকে একটু লিখতে পারবো এইভাবে। কি হবে? যে dx ডিভাইডেড বাই 1 প্লাস x স্কয়ার, এটারও কিন্তু ইন্টিগ্রেশন কি হবে tan ইনভার্স x প্লাস c। এই দুটি ধারণা কিন্তু একই ধারণা, যে 1 ডিভাইডেড 1 প্লাস x স্কয়ার দ্বারা যেটা বোঝানো হচ্ছে, এখানে আমরা এই যে dx ছিল 1, এটা dx, আর তাহলে এটা dx আমরা লিখতেই পারি, তা dx ডিভাইডেড বাই 1 প্লাস x স্কয়ার ইন্টিগ্রেশন কি হচ্ছে tan ইনভার্স x প্লাস c। এখন আমরা যে কাজটি করব সেটা হচ্ছে এই ধারণাগুলো ব্যবহার করার মাধ্যমে আজকের গাণিতিক সমস্যার সমাধান, বা আমরা ফাংশনটির বা ফাংশনগুলোর বা ফাংশন দুইটির যৌগীকরণ নির্ণয় করব। আচ্ছা, এখন আমরা দেখি আমাদের আজকে ফাংশন দুটি কি ধরনের। প্রথম ফাংশনটি হচ্ছে এমন, x স্কয়ার প্লাস sin স্কয়ার x ইনটু হচ্ছে sec স্কয়ার x ডিভাইডেড বাই 1 প্লাস x স্কয়ার, প্রথম ফাংশন। আর দ্বিতীয় ফাংশনটি হচ্ছে sin x ইনটু cos x ডিভাইডেড বাই sin টু দি পাওয়ার 4x প্লাস cos টু দি পাওয়ার 4x। এখন আমরা যে কাজটি করব, প্রথম ফাংশনটির যৌগীকরণ করব। এখন তাহলে আমরা এখন লিখতেছি হচ্ছে সমাধান 1-9। আচ্ছা, প্রথমে আমরা ইন্টিগ্রেশন সাইন দিলাম, তারপর x স্কয়ার প্লাস sin ইনভার্স x ইনটু হচ্ছে sec স্কয়ার x, এটা dx ডিভাইডেড বাই 1 প্লাস x স্কয়ার। এখন এখানে আমরা যে কাজটি করব সেটা হচ্ছে, যেমন sin স্কয়ার x আছে, আমরা জানি যে sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x সমান সমান হয় 1। sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x সমান সমান কি হয়? 1 হয়। তা সুতরাং বা অতএব sin স্কয়ার x সমান সমান হবে 1 মাইনাস cos স্কয়ার x। তাহলে sin স্কয়ার x সমান সমান কি হয়? 1 মাইনাস cos স্কয়ার x। এখন এই যে sin স্কয়ার x এর স্থলে আমরা লিখতে পারবো 1 মাইনাস cos স্কয়ার x। তাহলে হচ্ছে ইকুয়াল ইন্টিগ্রেশনের সাইন দিলাম x স্কয়ার প্লাস 1 মাইনাস cos স্কয়ার x, আর এখানে ইনটু হিসেবে কি আছে? sec স্কয়ার x আছে, dx ডিভাইডেড বাই 1 প্লাস x স্কয়ার। এখন আমরা কি করব? এখন আমরা এই sec স্কয়ার x দ্বারা করব হচ্ছে গুণ, কেন x স্কয়ার প্লাস 1 মাইনাস cos স্কয়ার কে আমরা গুণ করব sec স্কয়ার x দ্বারা। আচ্ছা, তাহলে গুণটা এখন আমরা কিভাবে করব? গুণটা আমরা করব, যেমন এই যে sec স্কয়ার x আছে, এখানে কি s স্কয়ার প্লাস 1, তাহলে x স্কয়ার প্লাস 1 এটাকে আমরা গুণ করলাম কি দিয়ে? sec স্কয়ার x দিয়ে, এই যে গুণ করা হলো, তারপরে মাইনাস সাইন। এখন কথা হচ্ছে যে cos স্কয়ার x আর sec স্কয়ার x গুণ করলে কি হয়, এটা আমরা একটু দেখে নিচ্ছি। যে cos স্কয়ার x ইনটু sec স্কয়ার x, আমরা জানি যে sec x সমান সমান হয় 1 বাই cos x, তাহলে sec স্কয়ার x সমান সমান কি হয়? 1 ডিভাইডেড বাই cos স্কয়ার x। এখন আমরা লিখব cos স্কয়ার x ইনটু 1 বাই cos স্কয়ার x, তাহলে হচ্ছে কি 1। যেহেতু cos এবং sec পরস্পর বিপরীত অনুপাত, সুতরাং তাদের গুণফল 1 হবে, এটাই স্বাভাবিক। আবার এখানে যেহেতু মাত্রাটাও একই, এটাও দ্বিমাত্রিক এটাও দ্বিমাত্রিক বা স্কয়ার আর কি, এই জন্য আমাদের cos স্কয়ার আর sec স্কয়ারের গুণফল আসলে কি 1, তাহলে এটা 1 হয়ে গেল। আচ্ছা, তাহলে এখানে আমরা পাবো -1 আর ডিভাইডেড বাই 1 প্লাস x স্কয়ার, আর এখানে লিখবো আমরা dx। এখন আমরা কি কাজটি করব? এখন যদি আমরা খেয়াল করি তাহলে লবে আমরা
দুইটি অংশ দেখতে পাচ্ছি। প্রথম অংশটি হচ্ছে এমন এক্স স্কোয়ার প্লাস ওয়ান সেক স্কোয়ার এক্স, এটা হলো প্রথম অংশ, আর দ্বিতীয় অংশটি হচ্ছে মাইনাস ওয়ান। এখন কি করা যেতে পারে? এখন আমরা এই হরটাকে ঠিক রাখবো আর লবের দুইটি অংশকে আলাদা করে ফেলবো। আচ্ছা, দেখি সেটা কি। আমরা এখানে সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করতে পারি, যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইন্টু হচ্ছে সেক স্কোয়ার এক্স ডিভাইডেড বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার আর মাইনাস ওয়ান ডিভাইডেড ওয়ান প্লাস এক্স স্কোয়ার, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করলাম, ডিএক্স লিখলাম। এটা কিন্তু করা যায়, কারণ আমরা জানি আমি যদি ভগ্নাংশের, এটা হচ্ছে বিয়োগের ধারণা বা ভগ্নাংশের যোগ বিয়োগ যেভাবে করা হয় সেই ধারণা যদি এখানে আমরা ব্যবহার করি, তাহলে কিন্তু আমরা এই যে ধাপটা, যে ধাপ থেকে আমরা এই দুটি অংশ এভাবে আলাদা করে ফেললাম বা একটি ভগ্নাংশ থেকে আমরা দুটি ভগ্নাংশ নিয়ে আসলাম, ওই পূর্বের ধাপে কিন্তু আমরা ফেরত যেতে পারি যদি আমরা এটা বিয়োগটা করি বা ভগ্নাংশের বিয়োগ। অর্থাৎ আমরা এখানে যে কাজটি করছি, যৌগিকরণ করার সুবিধার্থে আমরা একটা ফরম্যাট দাঁড় করানোর চেষ্টা করতেছি, এবং এটা আমরা খেয়াল রাখছি যাতে কোনোভাবে মানে পরিবর্তন না হয়। এবং আমরা যদি একটু খেয়াল করি বা একটু গাণিতিক হিসাব করি, তাহলে আমরা বুঝবো যে আসলে মানে কোনোভাবে এটা কোনো পরিবর্তন হয়। আচ্ছা, এখন আমরা খেয়াল করি যে প্রথম যে ভগ্নাংশটি পেলাম বা প্রথম যে অংশটি, যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার, তাহলে ভাগ করলে হয়ে যাচ্ছে ওয়ান। সুতরাং এখানে আমরা পাচ্ছি সেক স্কোয়ার এক্স, ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করলাম, মাইনাস ওয়ান বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার, এটা হচ্ছে ডিএক্স। এখন আমরা এই যে দুইটি অংশ আসছে আমাদের, এই যে ফাংশনটি দেওয়া ছিল, এই ফাংশন থেকে আমরা এভাবে দুইটি অংশ দাঁড় করাতে পারলাম। এখন এই দুইটি অংশকে আমরা চাইলে আলাদা করে নিতে পারবো। সেটা কি হবে? সেটা হচ্ছে এইভাবে, ইন্টিগ্রেশন সাইন দিলাম সেক স্কোয়ার এক্স, এখানে লিখলাম ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন সাইন ডিএক্স ডিভাইডেড বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার। আমরা কিন্তু দুটি অংশ আলাদা করে ফেললাম। এখন আমরা খেয়াল করি, এই যে খেয়াল করি সেক স্কোয়ার ইন্টিগ্রেশন কি হয় tan x প্লাস c, আর dx বাই 1 প্লাস x স্কোয়ারের ইন্টিগ্রেশন হচ্ছে tan ইনভার্স x প্লাস c। আচ্ছা, তাহলে আমরা এখন পাবো sec স্কয়ার x, এখানে পাচ্ছি আমরা tan x মাইনাস, আর এখানে পাইলাম আমরা tan ইনভার্স x আর একটা ইন্টিগ্রেশন ধ্রুবক প্লাস c। আমাদের প্রথম ফাংশনটির যোগফল আমরা কিন্তু নির্ণয় করে ফেললাম। এখন আমরা যে কাজটি করব সেটা হলো দ্বিতীয় ফাংশনটির যোগফল নির্ণয় করব বা দ্বিতীয় ফাংশনের ক্ষেত্রে যৌগীকরণ করব। আচ্ছা, আমাদের প্রথম গাণিতিক সমস্যার সমাধান আমরা করে ফেলছি, এজন্য আমরা এটা বিষয় দিচ্ছি। এখন শুরু করব আমরা 2 নং গাণিতিক সমস্যার সমাধান। আচ্ছা, এটা হচ্ছে সমাধান নং 2। প্রথমে আমরা যে কাজটি করতে হবে, ফাংশনটি লিখে নিতে হবে, এটা স্বাভাবিক। আর যেহেতু আমরা এটা যৌগীকরণ করব, তাহলে অবশ্যই যৌগীকরণের সাইন দিতে হবে। আমরা দিলাম, তারপর এখানে কি আছে sin x ইনটু হচ্ছে cos x, তারপর হচ্ছে dx ডিভাইডেড বাই sin টু দি পাওয়ার 4x প্লাস cos টু দি পাওয়ার 4x। আচ্ছা, এখানে আমরা কি কাজটি করব? কারণ আমরা যদি খেয়াল করি যে আমাদের ফাংশনটি যে ফরম্যাট বা যে রূপে বা যে অবস্থায় আছে, এখান থেকে সরাসরি এটা যোগফল করা বা যোগফল নির্ণয় করা সম্ভব নয়। যেহেতু সম্ভব নয়, আমাদের একটা ফরম্যাটে নিয়ে আসতে হবে। আর এই ফরম্যাট নিয়ে আসার সুবিধার্থে আমরা যে কাজটি করব, cos টু দি পাওয়ার 4x দিয়ে লব হরকে করব ভাগ। কি দিয়ে ভাগ করব? cos টু দি পাওয়ার 4x। তাহলে এখন এই কাজটি করি, আমরা লব হরকে ভাগ করব cos টু দি পাওয়ার 4x দিয়ে। তাহলে লবে আছে হচ্ছে sin x ইনটু cos x ডিভাইডেড বাই cos টু দি পাওয়ার 4x। আর হরে যে কাজটি আমরা এখন করতেছি, যে sin টু দি পাওয়ার 4x এটাকেও ভাগ করব cos টু দি পাওয়ার 4x দিয়ে, আর cos টু দি পাওয়ার 4x এটাকে আমরা ভাগ করব cos টু দি পাওয়ার 4x দিয়ে। অর্থাৎ লব এবং হরকে আমরা ভাগ করলাম cos টু দি পাওয়ার 4x দিয়ে। এবং এটা আমরা জানি যে কোন ভগ্নাংশের লব এবং হরকে শূন্য বাদে কোন সংখ্যা দ্বারা
গুণ অথবা ভাগ করা যায় এবং এটাতে ভগ্নাংশের মানে কোনো পরিবর্তন হয় না, বা এমন একটা রাশি দ্বারা গুণ অথবা ভাগ করা যায় যে রাশিটির মান শূন্য নয়, এটাকে আমরা বলে থাকি সমতুল ভগ্নাংশের ধারণা, এবং এই ধারণাটা এখানে আমরা প্রয়োগ করলাম ইন্টিগ্রেশনের সাইন। এখন আমরা দেখব যে লবে কি হয়, মানে লবে আমরা ভাগ করার পর কি পাই। যেমন sin x ইনটু cos x কে আমরা ভাগ করলাম cos টু দি পাওয়ার 4x দিয়ে। এই ভাগটা এখন আমরা আলাদাভাবে একটু করে দেখি হিসাবটা আর কি, যাতে আমাদের বুঝতে সুবিধা হয় আসলে এটা ভাগ করলে কি আসতেছে। আচ্ছা, খেয়াল করি এখানে আছে কি cos x ডিভাইডেড বাই আছে cos টু দি পাওয়ার 4x, ভাগ করলে কি হবে cos কিউব x। সুতরাং এখানে আমরা হরে পাচ্ছি cos কিউব x আর লবে থাকলো হলো sin x, তাহলে sin x ডিভাইডেড বাই cos কিউব x পেলাম। এরপর এই যে sin x ডিভাইডেড বাই cos x ইনটু 1 বাই cos স্কয়ার x, আমরা কিন্তু এইভাবে লিখতে পারি sin x ডিভাইডেড বাই cos x ইনটু 1 বাই cos স্কয়ার x। আচ্ছা, এখান থেকে আমরা এখানে পাবো হচ্ছে tan x, আর 1 বাই cos স্কয়ার x এ আমরা পাচ্ছি হচ্ছে sec স্কয়ার x। আমরা কিন্তু লবের পেয়ে গেলাম যে sin x ইনটু cos x কে cos টু দি পাওয়ার 4x দিয়ে ভাগ করলে আমরা শেষ পর্যন্ত পেলাম কি tan x ইনটু sec স্কয়ার x। তাহলে এখন আমরা লবে লিখতেই পারি tan x ইনটু sec স্কয়ার x, আর হরে খেয়াল করি এখানে sin ডিভাইডেড বাই cos, সুতরাং হবে tan অর্থাৎ tan টু দি পাওয়ার 4x, এখানে হচ্ছে tan টু দি পাওয়ার 4x, আর এই যে cos টু দি পাওয়ার 4x ডিভাইডেড বাই cos টু দি পাওয়ার 4x ভাগ করলে 1 হবে। খুব স্বাভাবিক বা খুব সাধারণ একটা হিসাব, ভাগ করলে এটা হচ্ছে 1, আর এখানে dx। আচ্ছা, এখন আমরা একটা ফরম্যাট নিয়ে আসার জন্য একটু সাজায় লিখি, যেমন 1 লিখলাম সামনে, আর এখানে লিখতে পারি আমরা tan স্কয়ার x, এই যে ব্র্যাকেট দিলাম দিয়ে আবার একটা স্কয়ার দিলাম, অর্থাৎ এই যে স্কয়ার আর এই যে স্কয়ার, তাহলে গুণ করলে হচ্ছে 4, অর্থাৎ আমরা tan টু দি পাওয়ার 4x কে একটু অন্যভাবে লিখলাম আর কি, এটা হিসাবে সুবিধার্থে। আর লবে যেটা আছে ওটাই থাকবে tan x ইনটু হচ্ছে sec স্কয়ার x। এখন আমরা কি করব, প্রতিস্থাপন পদ্ধতি প্রয়োগ করব। এই ক্ষেত্রে আমরা প্রয়োগ করব কি পদ্ধতি, প্রতিস্থাপন পদ্ধতি, আর এখানে আমরা প্রতিস্থাপিত করব হচ্ছে tan স্কয়ার x কে। তাহলে মনে করি tan স্কয়ার x সমান সমান z, তাহলে tan স্কয়ার কে আমরা প্রতিস্থাপন করব z দ্বারা। এখন কথা হচ্ছে চলক ছিল x, চলে আসলো z, অর্থাৎ চলক পরিবর্তিত হলো, সুতরাং এই যে dx কে পরিবর্তিত বা প্রতিস্থাপিত করতে হবে। এখন dx কে কি দ্বারা প্রতিস্থাপিত করব, এটার জন্য বা এটা বোঝার জন্য বা নির্ণয় করার জন্য আমরা কি করি, সাধারণত উভয় পক্ষকে ডিফারেন্সিয়েশন করে থাকি, এবং ঠিক আমরা তাই করব, উভয় পক্ষকে করব ডিফারেন্সিয়েশন। তাই ddx tan স্কয়ার x ইকুয়াল ddx, আর এটা হচ্ছে z। এখন কথা হলো tan স্কয়ার x এর ডিফারেন্সিয়েশন কি হয়, যেহেতু এখানে স্কয়ার আছে, তা সুতরাং tan x এর ডিফারেন্সিয়েশন হয় sec স্কয়ার x, এটা আমরা জানি, কিন্তু এটা tan স্কয়ার আছে, তাহলে এই ক্ষেত্রে আমরা সংযোজিত ফাংশনের ডিফারেন্সিয়েশনের পদ্ধতিটা ব্যবহার করব। সেটা কি, খেয়াল করি এটা হলো tan স্কয়ার x, তাহলে ইকুয়াল হবে, আমরা প্রথমে tan লিখলাম, এই যেখানে স্কয়ার দিলাম, অর্থাৎ প্রথমে এই পাওয়ার এই সূচকটা ধরে ইন্টিগ্রেশনটা এই সূচকটা ধরে আমরা ডিফারেন্সিয়েশনটা নির্ণয় করব, তারপরে পুনরায় tan x এর ডিফারেন্সিয়েশনটা করে ফেলব। অর্থাৎ এটা কি আসবে, এই ক্ষেত্রে আমরা প্রথমটির ক্ষেত্রে অর্থাৎ tan x এই যে স্কয়ার আছে, এই ক্ষেত্রে আমরা ব্যবহার করব x টু দি পাওয়ার n এর ডিফারেন্সিয়েশনের ধারণা, আর এই দ্বিতীয় ক্ষেত্রে ব্যবহার করব tan x এর ডিফারেন্সিয়েশন। আচ্ছা, তাহলে এখানে আমরা পাচ্ছি 2 tan x ইনটু, আর tan x হলো sec স্কয়ার x, অর্থাৎ tan স্কয়ার x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে 2 tan x ইনটু sec স্কয়ার x।
তাহলে এখানে আমরা লিখতেই পারি 2 tan x ইন্টু sec স্কয়ার x ইকুয়াল হচ্ছে dz dx। অতএব tan x ইন্টু sec স্কয়ার x সমান x, এখানে আমরা এই dx টা লিখবো, এখানে ভাগ অবস্থা আছে, এখানে আমরা গুণ অবস্থা লিখতেই পারি, আর এখানে 2 আছে, তাহলে এখানে লেখা যেতে পারে হাফ dz। অর্থাৎ tan স্কয়ার x কে যদি আমরা z দ্বারা প্রতিস্থাপিত করি, সেক্ষেত্রে tan x ইনটু sec স্কয়ার x dx প্রতিস্থাপিত হবে 1/2 dz বা হাফ dz দ্বারা। এখন আমরা যে কাজটি করব, এই প্রতিস্থাপনের কাজটি করে ফেলব। এখন ইন্টিগ্রেশনের সাইন দিলাম, এই যে এখানে হাফ আছে, হাফ হচ্ছে একটা ধ্রুবক, আমরা এই জন্য ইন্টিগ্রেশনের সাইনের বাম দিকে হাফটা লিখতে পারি এবং লিখেও ফেললাম। আচ্ছা, একটু ভালো করে লিখি যাতে আমাদের বুঝতে সুবিধা হয়। এখন হাফ ইন্টিগ্রেশনের সাইন দিলাম। আচ্ছা, খেয়াল করি এখানে tan x ইনটু sec স্কয়ার x dx, এই যে tan x ইনটু sec স্কয়ার dx ইকুয়াল হচ্ছে হাফ dz। তাহলে এখানে আমরা এখন লিখব dz। তাহলে লবে আমরা প্রতিস্থাপনের কাজটা করে ফেললাম। আর হরে খেয়াল করি tan স্কয়ার x সমান z, সুতরাং আমরা হরে পাচ্ছি 1 প্লাস z স্কয়ার। এখন কথা হচ্ছে dx ডিভাইডেড বাই 1 প্লাস x স্কয়ারের ইন্টিগ্রেশন হয় tan ইনভার্স x প্লাস c। আর এখানে কি আছে, এখানে আছে dz আর 1 প্লাস z স্কয়ার, অর্থাৎ ইন্টিগ্রেশনের নিয়মই হবে, কিন্তু এখানে চলক যেহেতু x এর পরিবর্তে z, তাহলে এখানে চলক হবে কি tan ইনভার্স z, অর্থাৎ z চলক। তাহলে ইন্টিগ্রেশন কি হচ্ছে tan ইনভার্স z প্লাস c, আর হাফ তো গুণ অবস্থায় আছে, তাহলে হাফ tan ইনভার্স z প্লাস c ইকুয়াল, এখন হাফই গুণ অবস্থায় থাকবে, না তো সমস্যা নেই। আর tan ইনভার্স এই যে z, আর z এর স্থলে আমরা কি লিখব, যেহেতু tan স্কয়ার x কে আমরা প্রতিস্থাপন করছি z দ্বারা, সুতরাং z ও প্রতিস্থাপিত হবে tan স্কয়ার x দ্বারা, অর্থাৎ হাফ ইনটু tan ইনভার্স, ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করব বোঝার সুবিধার্থে, tan ইনভার্স tan স্কয়ার x প্লাস c। অর্থাৎ আমরা দ্বিতীয় ফাংশনটিরও যোগজ নির্ণয় করলাম বা যোগজীকরণ করে ফেললাম। আশা করি আজকের এই দুটি গাণিতিক সমস্যার সমাধান তোমরা সবাই বুঝতে পারছো। তাহলে আজ এই পর্যন্তই। ধন্যবাদ আমাদের সবাইকে।